আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। এটা হবেও না কোনোদিনও। আলাদা প্রদেশ চাচ্ছি না, মিলেমিশে একসাথে থাকাটাই তো ভালো। এই জিনিসটা হচ্ছে কি খুবই বাজে, যে ডিভাইডেশন ক্রিয়েট করার জন্য ইচ্ছা করে হচ্ছে পোক করে, যাতে হচ্ছে একটা দাঙ্গা লেগে যায়। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই নরম মৃত্তিকা অঞ্চলের মানুষগুলোর মধ্যে ভারতীয় উগ্র মৌলবাদী মতবাদ কখনোই শক্তিশালী ছিল না। তবে সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একদল লোক সেই বিদেশি উগ্রবাদ বাংলাদেশে ছড়ানোর চেষ্টা করছে, যাদের উদ্দেশ্য বাংলাদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করে বিভাজন সৃষ্টি করা। উদ্বেগের বিষয় হচ্ছে তারা এই ভূখণ্ডকে টুকরো করতে চায়। চৈতালি চক্রবর্তীর বক্তব্যে এ ষড়যন্ত্রের নকশা স্পষ্ট দৃশ্যমান হয়। অথচ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাস্তব চিত্র কি? মন্দিরে পূজা, প্রতিমা দর্শন, পূজার আচার কিংবা তাদের দৈনন্দিন জীবনে কি আদৌ এই কথিত বৈষম্য বা নিপীড়নের চিত্র দৃশ্যমান? বাংলাদেশের সনাতনরা নিজেরাই বলছে বাস্তব চিত্র যে এই গল্প থেকে কতটা ভিন্ন। এখানে কোনো গণ্ডগোল বা কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো কিছুই এখন পর্যন্ত হয় না। ভালোই আছে বা ভালোই আছে এখন পর্যন্ত আমরা এখানে আছে, একত্রিত আছে। এখন যেই পর্যায়ে আছি আগের থেকে বেটার আমি মনে করি। এখন পর্যন্ত আমার ব্যক্তি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আমি যেখানে থাকি আর কি, যে মেসে থাকি, দেখা গেলো আমি একাই সনাতনী আর সবাই মুসলিম, বা আমার যে ক্লোজ ফ্রেন্ড সেই মুসলিম। তো আমি এরকম কোনো জায়গায় কোনো কিছু হয় নাই যে আসলে এরকম বাজে অভিজ্ঞতা ফেস করা এখন পর্যন্ত করি নাই। আমি এখনো ওরকম ফ্রেন্ড পাইনি যারা হচ্ছে আমার ধর্ম নিয়ে আমাকে মানে খারাপ কথা বলবে, কটূক্তি করবে। এখন পর্যন্ত এরকম মুসলমানরা তারা সবসময় প্রতিনিয়ত এখানে আসে, যাওয়া আসা করে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সেই ধরনের কোনো কাজ বা পাই নেই তাকে দ্বারা। ভালোই আর কি। এইখানে অনেক মেলা হয়, মেলায় আসতেছে, বা আপনি যে কোনো পূজায় যাবেন, বা আমি যখন পূজাতে ঘুরি তখন হয় কি যে দেখা গেল আপনার অনেক মুসলিম বন্ধুবান্ধব সবাই একসাথে যায়, চল মামা পূজা দেখে আসি। তো ওইভাবে আর কি, যে আসলে ওই জিনিসটা ওইভাবে ডিভাইডেশন থাকে না আর কি, যে বন্ধুবান্ধব অনেকেই যায়। আমি যদি বলি আমার ফ্রেন্ডরা আমাদের সাথে একদম অ্যাজ এ লাইক ব্রাদার্স, কোনো ইয়ে নেই, হ্যাঁ, এবং ওরা আমাদের খুবই ফ্রেন্ডলি। আমি আসলে খুবই খুশি হই যখন আমার মুসলিম বন্ধুরা বা অন্যান্য ধর্মের বন্ধুরা আসে, এবং সেটা আমি খুবই আনন্দের সাথে দেখি, এবং আমিও যাই তাদের বিভিন্ন, তারা আমাকে ইনভাইট করে, আমিও যাই। তারা এখানে আইসা আনন্দ ফুর্তি করে, সব ক্ষেত্রেই থাকে, আসা যাওয়া করে, সব ক্ষেত্রেই সব ধর্মের লোকে, খ্রিস্টান কান, হিন্দু কান, মুসলমান কান, বৌদ্ধ কান, সবাই এখানে আসে। আসলে ওই যে ঐক্যবদ্ধ হয়ে থাকা এই জিনিসটা এখনও আমরা আছি নাই, আসলে অনেক মানে ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করা লাগতো, যেটা হয়তো বা এখন আমরা করতেছি না। বা আমাদের যারা মুসলিম ফ্রেন্ড আছে, বা বড় ভাই আছে, বা ছোটো ভাই আছে, বা সোয়ান যারাই থাকুক না কেন, যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেয়। আসলে এরকম কেউ কিছু বুলিং বা রেসিজম এরকম কোনো কিছু ফেস করিনি। প্রথম করেছে বাংলাদেশি, আমরা বাংলাদেশটাকে আমাদের নিজের দেশ মনে করি, এবং আমরা বাংলাদেশটাকে অন্যান্য সমস্ত ধর্মাবলম্বী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা ভাই ভাই, এই যে সম্প্রীতি এইটা বজায় রেখে আমরা একে কাঁধে কাঁধ রেখে চলতে চাই, এই স্বপ্নটা আমরা দেখি। কিছু কিছু মানুষ আছে, আমাদেরও আছে আপনাদেরও ভিতরেও আছে, যে ইচ্ছা করে হচ্ছে পোক করে, যাতে হচ্ছে একটা দাঙ্গা লেগে যায়। আমার মনে হয় এগুলা জিনিস বাদ দিলে সবাই মিলেমিশে খুব ভালোভাবেই থাকতে পারবো। আসলে এই জিনিসটা হচ্ছে কি খুবই বাজে, যে ডিভাইডেশন ক্রিয়েট করার জন্য। এখন হয় কি, আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আসলে আমাদের কোনো মানে নাই, যে কেউ মানে ভালো থাকলেও সমস্যা নেই, খারাপ থাকলেও সমস্যা নেই। কিন্তু কথা হয়েছে কি, যদি দেশকে অস্থিতিশীল করতে পারে কেউ, তো বিশেষ একটা গোষ্ঠীর মানে লাভ আছে, কারণ আপনার মতো লাভ নাই। সো আমরা আসলে চাই না কেউ খারাপ থাকুক। আলাদা প্রদেশ চাচ্ছি না, কিন্তু যেহেতু এই দেশে আসি, একসাথে সবাই মিলেমিশে থাকাটাই আমি মনে করি বেটার হবে। তো সেই ক্ষেত্রে যার যার দিক থেকে শেষে যদি ওই দাঙ্গাটা না লাগানোর ট্রাই করে, তাহলেই ভালো হবে। মিলেমিশে একসাথে থাকাটাই তো ভালো। এখনও মনে করি না যে বাংলাদেশে ওরকম আলাদা প্রদেশ করে থাকতে দেওয়া আর মতো পরিস্থিতি এসে দাঁড়াইছে। এটা হবেও না কোনোদিনও। বাংলাদেশে এরকম কোনো, ভালোই তো আছি, হিন্দু মুসলমান সবাই মিলেমিশেই তো আছি। না, আমার মনে হয় না দরকার আছে। না না, আসলে ওরকম কোনো কিছুই না, যে বা যেরকম আছি আমরা এরকমই ভালো আছি। আমরা তো হিন্দু মুসলমান সবাই আর কি মিলেমিশে ভালোই আছি, কোনো তেমন কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত বা পাই নাই।